মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আমাদের কমপ্লেক্সে ন্যাড়া পোড়ার একটি ভিডিও, যেটা দোলের আগের দিন রাত্রিবেলা এটা হয়। আর আমি ঘর থেকে আমার লাইভ করে বেরিয়ে গেছি যে ন্যাড়া পোড়া হবে বলে। তা আমি আমাদের কমিউনিটি হলে যাচ্ছি। দেখুন সেখানে কিছু লোক এসেও গেছে ন্যাড়া পোড়ার জন্য। আমি গিয়ে দেখছি আমাদের লেডিস গ্রুপের কিছু ফ্রেন্ডস এসে গেছে। আর এখানে আজকে যারা আপনারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তারা একটি লাইক একটি কমেন্ট করে দিতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি আবার যখন নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। এই দেখুন ন্যাড়া পোড়া সাজানো, বাঁশ, লতা পাতা, শুকনো যে পাতাগুলো হয় সেগুলো দিয়ে এই বুড়ির ঘরটা সাজানো রয়েছে। আমিও সবার মধ্যে একটু গিয়ে যোগদান করলাম। আর আমরা অপেক্ষায় রইলাম কখন আমাদের ন্যাড়া পোড়াটা জ্বালানো হবে। তো অবশেষে আমাদের জ্বালানো হলো। ন্যাড়া পোড়া হলো অশুভ শক্তির বিনাশ। ভারতবর্ষে ও পশ্চিমবঙ্গেও শুকনো লতা পাতা আগাছা পুড়িয়ে আমাদের এই অশুভ শক্তির বিনাশ এইভাবে করা হয়। আর এটা দোলের আগের দিনই হয়। আর এটাতে খুব আনন্দও হয়, আমরা এটাকে খুব এনজয় করি। যে আমরা পরের দিন আমাদের দোল পূর্ণিমা, দোলের যে রং খেলা সেটা শুরু হয় এই আমাদের ন্যাড়া পোড়া হওয়ার পরেই। আমাদের দেখুন আমাদের ন্যাড়া পোড়াটা জ্বালানো হয়ে গেছে আমাদের বুড়ির ঘর। তো সেটা দাউ দাউ করে জ্বলছে আর চতুর্দিকে সবাই দূরে সরে গেলাম জ্বালার জন্য। আর খুব জোরে হাওয়াও হচ্ছে, দেখুন হাওয়াতে কীরকমভাবে পাতাগুলো উড়ে উড়ে পড়ছে। তো এটা সবাই আমরা এনজয় করলাম ওখানে, সবাই একটু ফটো তুললাম, ভিডিও করলাম ওখানে। তো এটা ফাঁকা জায়গাতেই হচ্ছিল আমাদের কমপ্লেক্সের সামনেটাতে, আমাদের কমিউনিটি হলের সামনে একদম। তো আমরা সবাই উঁচুতে উঠে গেলাম কমিউনিটি হলের মধ্যে। ওখান থেকে মানে এত তাপ আগুনটার, তোর মধ্যে টমেটো, তারপরে আলু, আরও কিছু কিছু সবজি ওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। তো সবাই এটাকে নিয়ে একটু ফটো তোলা বা কিছু। এবার আস্তে আস্তে আগুনটা একটু কমের দিকেও আসছে। আমাদের এই ছোট ছোট আনন্দগুলো আমরা সব বাচ্চা বড় সবাই একসঙ্গে মিলে এই আনন্দগুলোকে আমরা করি। তো সবার এটা একটা ভালোও লাগে। আর সবাই এক জায়গায় কিছুক্ষণের জন্য আমরা হতে পারি, সবাই মিলে একটু গল্প করি, সবাই মিলে একটু আনন্দ করি। এই দেখুন এবার আমাদের ন্যাড়া পোড়ার আগুনটা আস্তে আস্তে নিভে আসছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এটা হোলিকা দহন নামে প্রচলিত। হিরণ্যকশ্যপ যখন অনেক চেষ্টা করেও ভক্ত প্রহ্লাদকে মারতে পারেননি, তখন তার বোন হোলিকাকে তাকে মারতে পাঠিয়েছিল। তো সেখানে হোলিকার বরদান ছিল ব্রহ্মাপ্রাপ্ত যে সে তাকে কেউ কখনো আগুন স্পর্শ করতে পারবে না। তখন সে ভক্ত প্রহ্লাদকে নিয়ে যজ্ঞের আগুনে বসেছিল। তো যজ্ঞের আগুনে ভক্ত প্রহ্লাদ হরির নাম করতে থাকে। তো হরির নামে ভক্ত প্রহ্লাদের কাহিনী আপনারা সবাই জানেন। তো হরির নামে ভক্ত প্রহ্লাদ সেখান থেকে মুক্তি পেয়েছিল, কিন্তু হোলিকার দহন হয়েছিল, তাই সেটার নাম হোলিকা দহন। এবার আমাদের প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমাদের এখানে আমাদের কমপ্লেক্সেরই একটা দাদা প্রসাদ বিতরণ করছে সবাইকে। এর মধ্যে সিন্নি আছে আর ফল প্রসাদ আছে। তো আমরা এগুলো খাচ্ছিলাম, সবাই মিলে একটু আনন্দ করছিলাম দাঁড়িয়ে প্রসাদটা খেয়ে। তো সবাই ওখানে একটু এটাই এক জায়গায় হয়ে সবাই মিলে একটু আনন্দ করা, আর কিছুই না। তো আমাদের এদিকে আমাদের যে ন্যাড়া পোড়ার জায়গাটা, ন্যাড়া পোড়াটা আমাদের আগুনটা তখন নিভেও আসছিল। তো সবাই মিলে আমরা একটু এখানে যেটা বলা হয় আড্ডা বা গল্প, সেরকমই কিছু হচ্ছিলো। সবাই একটু গল্প করছিলাম, সবাই একটু ছবি তুলছিলাম, প্রসাদও খাচ্ছিলাম। সবাই এক জায়গায় হলে যেরকম একটা আনন্দ হয়, যে একটু টাইম কেটে যায় আমাদের কিভাবে আমরা বুঝতে পারি না সবাই গল্পে। তো সবাই আমরা এইভাবে একটু এনজয় করলাম আমাদের এই কমপ্লেক্সে সুন্দর একটা ন্যাড়া পোড়ার অনুষ্ঠান। তো এখানে আমরা সবাই মিলে একটু প্রসাদ খেয়ে সবাই একটু আমরা নিজেদের মধ্যে রং লাগানো হলো। একটু আজকে রং টাচ করতে হয়, তো রং লাগিয়ে আমরা সবাই একটু সেটা নিয়ে একটু ফটোও তুলে নিলাম। আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। হ্যাপি হোলি। আবার আসবো আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে।